দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত সোহবতে আউলিয়া আল্লাহর অভিপ্রায়ে সমবেত এই নানুপুর কাননে আমার প্রাণপ্রিয় সত্যান্বেষী সালিকিন হাজরাত, আমি সর্বপ্রথম নিজেকে সৌভাগ্য মনে করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আকাবির এবং আসলাফদের এই ইয়াদগার আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত এবং ভালোবাসা, তাকওয়া এবং খাশিয়াতে ইলাহির নূর এবং আলোর দ্বারা নিজেকে আলোকিত করবার এই মহান মারকাজে আল্লাহ আমাকে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই খানকাহে জমিরিয়ার ফয়েজের দ্বারা কিছু সময়ের জন্য নিজেকে ফয়েজিয়াব করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন এবং আমাদের সকলকে দিয়েছেন। এর উপরে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের সোহবত এবং তাদের জুবানের কিছু কথা আলোচনা শোনারও তৌফিক আমাদের হয়েছে। এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এই জন্য আল্লাহর দরবারে শুকর গুজারি আদায় করি, আলহামদুলিল্লাহ। এই নানুপুরে বাংলাদেশের মানুষ, গোটা বাংলাদেশের সকল প্রান্তের মানুষ, আমরা সকলেই গোটা বাংলাদেশ নানুপুরের প্রতি আমরা ঋণী। কারণ এখান থেকে গোটা দেশ জাতির হেদায়েতের জন্যে, উম্মতকে সঠিক পথে পরিচালিত করার জন্যে, উম্মতের আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্যে শতাব্দীকাল পর্যন্ত এই নানুপুরের যে খিদমাত এবং তাদের যে অবদান, এই জাতি গঠনে এই নানুপুরের খিদমাতকে এই জাতি কোনোদিনও ভুলতে পারবে না। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহান বুজুর্গানে দ্বীন যারা এই মাটিতে শুয়ে আছেন, হযরত জমিরউদ্দিন রাহিমাহুল্লাহ, সুলতান উদ্দিন রাহিমাহুল্লাহ সহ আমাদের সকল আসলাফ এবং আকাবেরিনদের কুবুরকে আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করেন। আল্লাহ লক্ষ কোটি রহমতের দ্বারা আল্লাহ পাক সেই কবরগুলোকে আলোকিত করে রাখেন। মুহতারাম হাজিরিন, এই সময়ে খুব লম্বা কোনো আলোচনা করার অবকাশ নেই এবং প্রয়োজনও আমি মনে করছি না। আমার পূর্বেই আমার ভাই মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তিনি একটা বিষয়ে কথা বলতেছিলেন এবং আমাদের বুজুর্গানে দ্বীনের যারাই আমরা কিছুটা সোহবত লাভ করার সৌভাগ্য অর্জন করি, আমরা কোরআনে কারীমের এই আয়াত, সূরাতুল বারাআতের এই আয়াত আমরা তেলাওয়াত করি এবং এই আয়াতের মাধ্যমে আমরা অনুপ্রেরণা লাভ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়ার গুরুত্ব, আল্লাহকে ভয় করার, খাশিয়াতে ইলাহি হাসিল করার, তাকওয়া অর্জন করার যে গুরুত্ব, ফজিলত, তার যে প্রয়োজনীয়তা দুনিয়া এবং আখিরাতে সব জায়গায়, সেটা অনস্বীকার্য। এবং এই তাকওয়া হাসিল করার সহজতম পদ্ধতি এবং সর্বকালীন পদ্ধতি, সকল আম্বিয়ায়ে কেরামের দেওয়া পদ্ধতি হলো তাকওয়া হাসিল করার জন্য কোরআনী নুসখা, কোরআনের রাহনুমাই হলো যে আল্লাহ ওয়ালাদের সোহবতের চেয়ে তাকওয়া হাসিল করার জন্য সহজ এবং কার্যকর আর কোনো পদ্ধতি নাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন এবং আমাদের যারাই জীবনে অল্প বেশি আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করার চেষ্টা করেছি, ক্ষণিকের সোহবতও আমাদের জীবনে অনেক প্রভাব সৃষ্টি করে। আমি ব্যক্তিগতভাবে তার একজন প্রত্যক্ষ সাক্ষী যে আল্লাহ ওয়ালাদেরকে অনুসরণ করলে
জীবনে কিরকম বরকত আসে, এমন ভাবে বরকত আসে মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে যারা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় পায় এবং আল্লাহর ভয়ের সাথে তাকওয়ার সাথে আল্লাহ ওয়ালাদের সোহবত এবং আল্লাহ ওয়ালাদের ইতাআতের যেটা ঘনিষ্ঠ সম্পর্ক, যে যারা আল্লাহ ওয়ালাদের ইতাআত করে, আল্লাহ ওয়ালাদের সোহবতকে যারা অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সকল মুশকিলাত থেকে, কঠিন অবস্থা থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তির পরিত্রাণের এমন ব্যবস্থা আল্লাহ করে দেন যে সে নিজেও কল্পনা করে নাই, দুনিয়ার কোনো মানুষও কল্পনা করে নাই যে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। দেখেন কোরআনে কারীমের এই আয়াত, এটা তো সূরাতুত তাওবার আয়াত। এই আয়াতের আগে যে ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, এটা আমরা উলামায়ে কেরাম, তালাবা আমরা সকলেই জানি যে তবুক জিহাদের পরে তিনজন সাহাবী, হযরত কাব ইবনে মালিক, মুরারাত ইবনে রবি আর হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম, তারা তিনজন একটা বিপদে পড়ে গেলেন। তিনজন একটা বিপদে পড়ে গেলেন না? কথা ছিল আল্লাহর নবীর পক্ষ থেকে যে তবুক জিহাদে অবশ্যই অংশগ্রহণ করতে হবে, কারো জন্য তবুকের জিহাদ থেকে পিছপা থাকার সুযোগ নাই। এরকম বাধ্যতামূলক জিহাদে অংশগ্রহণ করার নির্দেশ আল্লাহর নবী তার গোটা নবুয়তের এবং মদনী জিন্দেগীর 10 বছরের মধ্যে একটা জিহাদের ব্যাপারেই দিয়েছিলেন। সেই জিহাদটা হলো তবুকের জিহাদ, যেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় নাফিরে আম, সকলের জন্য অংশগ্রহণ করা বাধ্যতামূলক। যাকে আল্লাহর নবী নিজে অনুমতি দিয়েছেন অথবা অন্য কাজে নিয়োগ দিয়েছেন, সে ছাড়া মদিনার প্রত্যেকটা সুস্থ পুরুষকে এই যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে। সবাই অংশগ্রহণ করলেন। দুই শ্রেণীর মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকলো। এক হলো যারা নেককার কিন্তু মাজুর। নেককার কিন্তু কি মাজুর, তাদের ওজর ছিল যে কোনো কারণে, শারীরিক অক্ষমতার কারণে হোক, অসুস্থতার কারণে হোক, অথবা অর্থনৈতিক কারণে যে সফর করার কোনো পয়সা নাই, শেষ পর্যন্ত এই ওজরের কারণে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। এই রকম অল্প কিছু মাজুর তারা জিহাদ থেকে বিরত ছিলেন। আরেক দল ছিল জিহাদ থেকে বিরত, এই সবগুলো হলো ভণ্ড মুনাফিক, যাদের কোনো ওজর ছিল না, যাদের কোনো যুদ্ধ থেকে, জিহাদের অংশগ্রহণ থেকে পিছপা থাকার কোনো ওজর তাদের ছিল না, কিন্তু তারা নানা রকম মিথ্যা অজুহাত তৈরি করে জিহাদে অংশগ্রহণ থেকে বিরত থাকলো। ঘটনা লম্বা, কিন্তু তিনজন মানুষ এমন ছিলেন যারা এই দুই দলের কোনো দলেই না, অর্থাৎ তারা মাজুরও না, আবার তারা মুনাফিকও না। তারা খালেস ইমানদার, পাক্কা মুমিন, কিন্তু কোনো ওজর নাই। পাক্কা মুমিন, তাদের কোনো ওজর নাই, আবার তারা ভণ্ডও না, মুনাফিকও না, তারা খালেস ইমানওয়ালা। এই হলো তিনজন লোক, যে কোনো কারণে তাদের দ্বারা ভুল হয়ে গেল, তারা জিহাদে শেষ পর্যন্ত যেতে পারলেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ থেকে ফিরে আসলেন, একে একে প্রত্যেককে জিজ্ঞাসা করলেন ঘটনা কি, কেন যাও নাই? মুনাফিক যেগুলো ছিল সব মিথ্যার আশ্রয় নিল। যারা মাজুর ছিলেন তারা ওজর বয়ান করলেন, দুই গ্রুপের মুআমালা পরিষ্কার। আর এই তিনজন লোক তারা এসে বললেন যে আমাদের কোনো ওজরও ছিল না এবং আমরা না যাওয়ার কোনো কারণও ছিল না। তারা স্বীকার করলেন, অপরাধ স্বীকার করে নিয়ে, সত্যের সামনে মাথা নত করে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের সামনে তারা আত্মসমর্পণ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ওজর ছিল না, আমরা গাফলতি করে
ভুল করে আমরা আপনার এই নির্দেশ মান্য করার ক্ষেত্রে আমাদের ভুল হয়ে গেছে, গাফলতি হয়ে গেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিনজনের ব্যাপারে ফয়সালা করলেন যে তোমাদের ব্যাপারটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে পেন্ডিং রাখতে বলেছেন, মওকুফ রাখতে বলেছেন। যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে তোমাদের তওবা কবুল না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে শাস্তি লাভ করতে হবে। কি শাস্তি? বয়কট। তোমরা বয়কট, তোমাদের সাথে কেউ কথা বলবে না, কেউ তোমাদের সাথে কোনো লেনদেন করবে না। পুরা মদিনার তোমাদের ঘরের লোকজন তোমাদের সাথে কথা বলতে পারবে না। চললো লম্বা ঘটনা, বুখারী শরীফের মধ্যে 3 পৃষ্ঠা ব্যাপী লম্বা হাদিস। আমি এখান থেকে একটা কথা উদ্ধৃত করতে চাই আপনাদের কাছে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনের মধ্যে তিনি ছিলেন অপেক্ষাকৃত বয়সে নওজওয়ান, আর বাকি 2 জন ছিলেন প্রবীণ বয়স্ক, এবং তারা দুজন ছিলেন ইসলামের সর্বোচ্চ মর্যাদার সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী হিলাল ইবনুর রবি এবং মুরারা ইবনুর রবি এবং হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম। তো হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি নওজওয়ান যুবক মানুষ, শরীর স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু যে কোনো কারণে একটা ভুলের মধ্যে পড়ে জিহাদে যাওয়া হয় নাই। তিনি যখন আল্লাহর নবীর কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করলেন, তো একদল লোক এসে তাকে কুমন্ত্রণা দিল, তাকে ওয়াসওয়াসা দিল, তাকে বাজে পরামর্শ দিল, ভুল পরামর্শ দিল। তাকে বলল যে তোমার কি দরকার ছিল গিয়ে নিজের অপরাধটা স্বীকার করার? তুমি যদি আল্লাহর নবীর কাছে গিয়ে একটু ঘুরায়ে পেঁচায়ে বলতা যে হুজুর আমার অসুস্থতা ছিল, আমার মাথা ব্যথা ছিল, আমার পেট ব্যথা ছিল, এরকম একটা কিছু বাহানা বলতা, তাহলেই তো তুমি এই বিপদে পড়তা না। কাব ইবনে মালিক বলেন যে আমার তো আসলে মাথা ব্যথাও ছিল না, পেটে ব্যথাও ছিল না, কোনো ব্যথা তো ছিল না, তা আমি কেমনে বলবো? কেমনে বলবি বেটা, মিথ্যা বলবি? সবসময় সত্য কথা বলতে হয় নাকি? এই কুমন্ত্রণা ওনাকে দেওয়া হয়েছিল। দেখেন সাহাবায়ে কেরামকে যে আমরা মেয়ারে হক বলি, আমরা যে সাহাবায়ে কেরামকে সত্যের মানদণ্ড বলি, আমরা যে বলি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সোনালী সোহবত প্রাপ্ত সাহাবায়ে কেরামের মধ্যে আমাদের জন্য চমৎকার এবং উত্তম আদর্শ রয়েছে, আমাদের আকাবিরিনরা এমনিতেই বলেন নাই। জীবনের পরতে পরতে, জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে এই জাতীয় পরিস্থিতি আমাদের সৃষ্টি হবে। প্রতিটি ক্ষেত্রে যদি আমরা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আজও আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অনুসরণের বরকতে আমাদের জন্য মুক্তির পথ খুলে দিবেন কে? হযরত কাব ইবনে মালিক কারো কুমন্ত্রণায় তিনি কান দিলেন না, কারো ভুল পরামর্শ তিনি শুনলেন না। তিনি চিন্তা করলেন যে এই যে নিজেদের ভুল স্বীকার করে নিয়ে এই রকম বিপদের সম্মুখীন হয়েছে কে কে? 2 লোক তিনি পেলেন যে উনি যেরকম বিপদে পড়েছেন ওনার মতো আরো 2 জন এরকম বিপদে পড়েছেন। উনি চিন্তা করলেন যে যারা পরামর্শ দেয় এরা কেমন, যারা আমাকে মিথ্যা বলার পরামর্শ দেয়, যারা আমাকে মিথ্যা অজুহাত দিয়ে আল্লাহর নবীর কাছে ওজর বয়ান করার পরামর্শ দেয়, এদের আমল কেমন, এদের আখলাক কেমন, এদের তাকওয়া পরহেজগারি কেমন। আর যেই 2টা লোক তারা কোনো মিথ্যার অজুহাত নেয় নাই, সত্য স্বীকার করে নিয়ে বিপদে পড়েছে, ওই 2টা লোক কেমন? তো তিনি চিন্তা করে দেখলেন যাকারু রাজুলাইনি সালিহাইনি শাহিদা বাদরান, যেই 2 জন লোক সত্য স্বীকার করে বিপদে পড়েছেন তারা নেককার লোক, তারা সালেহ লোক, আল্লাহওয়ালা লোক, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী, ইসলামের আল্লাহর পয়গম্বরের সেই সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন বদরি সাহাবী। তখন তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, হে উম্মত, হে আমার ভাইয়েরা, বিশেষ করে আমার তরুণ প্রজন্মের আমাদের ছাত্র ভাইয়েরা, আমি তোমাদেরকে এই ঘটনা থেকে
ইবরত এবং শিক্ষা গ্রহণ করার পরামর্শ দিচ্ছি এবং সেই সঙ্গে আমি আমার নিজের অভিজ্ঞতার কথা তোমাদের কাছে শেয়ার করতেছি, বলতেছি। হযরত কাব ইবনে মালিক তিনি এক পাল্লায় সকল বুদ্ধিদাতা, কুমন্ত্রণাদাতা, সব ধরনের পরামর্শদাতাকে এক পাল্লায় রাখলেন। দুইজন আল্লাহওয়ালা সালেহ ব্যক্তির মতামতকে তিনি আরেক পাল্লায় রাখলেন। সমস্ত কুমন্ত্রণাদাতাদের পরামর্শের দিকে তিনি প্রত্যাখ্যান করে দুইজন আল্লাহওয়ালা ব্যক্তির আনুগত্য এবং অনুসরণকে নিজের জন্য কল্যাণকর মনে করলেন। এর বিনিময়ে কি হলো? এর বিনিময়ে 50টা দিন কষ্ট করলেন। 50টা দিন কষ্ট করলেন। পৃথিবী তার জন্য সংকুচিত হয়ে এসেছিল, কঠিন বিপদে ছিলেন। কিন্তু 50 দিন পর আল্লাহ এমন নেয়ামত দান করলেন, তিনজনের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ এই তিন সাহাবীর নামে কোরআনের আয়াত তেলাওয়াত করবে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত সাহাবায়ে কেরামের কাছ থেকে ভুল হয়ে গেলে কিভাবে শুধরাতে হয়, কিভাবে সত্যকে গ্রহণ করে বিপদ থেকে উদ্ধারের জন্য আর কারো কাছে নয়, একমাত্র আল্লাহর কাছেই ধর্ণা দিতে হয়, তার আদর্শ এবং তার নমুনা, তার শিক্ষা দিয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা এই তিন সাহাবীর ঘটনা থেকে তওবার শিক্ষা গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ, এই তিনজন ব্যক্তি উম্মতের জন্য মেয়ার হয়ে গেলেন, তওবার মেয়ার।